আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালের নাস্তা, আজকে যেহেতু রেডিমেড নাস্তা তৈরি করতেছি সেজন্য সাহস করে ক্যামেরাটা হাতে নিলাম। এমনিতে যে ব্যস্ততায় থাকি, দুই বাচ্চা দুই স্কুলে যায়, মানে টিফিন নিয়ে সব নিয়ে অনেক ব্যস্ততায় থাকতে হয়, সেজন্য আর ক্যামেরা অন করার কথা চিন্তাই করি না আমি। তো যাই হোক, আজকে এই যে নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের, এই নাস্তাটা কিন্তু আমি প্রায়ই তৈরি করি আর আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করা হয়। সব সময় তো আর শেয়ার করি না। এই নাস্তাটা কিন্তু ভীষণ মজা হয় খেতে। আপনারাও ইচ্ছা করলে বাসায় তৈরি করে খেতে পারেন। খুব সহজে কিন্তু নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর এই নাস্তাটা বিকেলেও চায়ের সাথে হতে পারে, সকালে হতে পারে। আজকের সকালের নাস্তাটা কিন্তু খুবই সিম্পলভাবে তৈরি করেছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এই পাশে মেয়ের টিফিন ব্যাগটা রেডি করে দিচ্ছি। আজকে মেয়ের টিফিন আছে কিন্তু ছেলের নেই, ছেলের আগেই ছুটি হয়ে যাবে। আর আজকে কিন্তু আমরা এক জায়গায় বেড়াতে যাব। কোথায় যাই, কিভাবে যাই, সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করতেছি। এরপর ওরা স্কুলে চলে গেছে, আমি চলে আসছি ছাদে। এপাশে দেখতে পাচ্ছেন ধুন্দুল। তো এই বছর প্রথম আমি ধুন্দুল তুলবো। আমরা গ্রাম অঞ্চলে যারা থাকি এই সবজিটাকে কিন্তু ধুন্দুলি বলি। আপনাদের এলাকায় এই সবজিটাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই বছর প্রথম আমি এই দুইটা ধুন্দুল তুললাম। আর ধুন্দুলগুলো কিন্তু অনেক বড় হয়েছে, দেখতে পাচ্ছেন। এর থেকেও বড় হবে মনে হচ্ছে। এর আগেও আমি ছাদ বাগান থেকে অনেক ধুন্দুল তুলেছি, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। এর মধ্যে অনেকক্ষণ সময় চলে গেছে আর ভিডিও করা হয়নি। আপনাদের সাথে আজকে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করব। এই সুন্দর উপহারটা খান সাহেব দিয়েছে আমাকে। মূলত ওনার আগ্রহতেই এই বালা জোড়া বানানো, ওনার আগ্রহটাই বেশি আর কি। তো সেজন্য বানানো হয়েছে। আর কয়েকদিন হয়েছে এই বালাজোড়া বানিয়েছি, কিন্তু সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। একবার ভাবি যে আপনাদের সাথে শেয়ার করব, আবার ভাবি শেয়ার করব না। তো এরকম করতে করতে ভাবলাম যে আজকে যেহেতু হাতে পরবো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা বলবেন কেমন হয়েছে বালাজোড়া। এরকম বালা তো আর সবসময় হাতে পরা যায় না, বিভিন্ন ওকেশনে কিন্তু এরকম বালা পরা হয়। আর আমি তেমন একটা চুড়ি পরি না, আপনারা তো সবাই জানেন, সবসময় হাত খালি থাকে। মাঝে মধ্যে দেখা যায় চুড়ি পরে হয়তো একটু ভিডিও করলাম আবার খুলে রাখলাম, এরকম অবস্থা। আমার চুড়ি পরতে তেমন একটা ভালো লাগে না। যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, গ্রাম অঞ্চলে অনেক ধরনের কুসংস্কার আছে, হাত খালি রাখা যায় না, মুরব্বীরা অনেক কথা শোনায়। তারপরও আমার চুড়ি পরতে তেমন একটা ভালো লাগে না। আমি সবসময় ব্রেসলেট পরতে বেশি ভালোবাসি। তো যাই হোক, আজকে দেখতেই পারছেন কিষানের হাত কিন্তু একদম মেহেদি রাঙা হয়ে গেছে। আমি আগে মেহেদি দিয়ে হাত রাঙাতে অনেক পছন্দ করতাম, এখন সেরকম ভাবে মেহেদি দেওয়া হয় না। মানে জীবনটা একদম সাদা কালো হয়ে গেছে, আগের মতো রঙিন নেই, সেজন্য হয়তো মেহেদি আগের মতো পরা হয় না। আর মেহেদির ডিজাইনটা ফলো করছেন কিনা জানি না, আপনারা হয়তো হাসবেন যে কিরকম ডিজাইনের মেহেদি দিয়েছি। আসলে বানাতে চেয়েছিলাম ময়ূরের পালক, হয়ে গেছে কাকের পালক। তো যাই হোক, আমি যেরকম ভাবে পেরেছি সেরকম ভাবেই দিয়েছি। আগে কিন্তু অনেক মানুষ আসতো আমার কাছে মেহেদি দেওয়ার জন্য, এখন সেরকম ভাবে কোনো কিছুই পারি না, করি না। আর সব থেকে বড় কথা, একটা কাজ যদি সব সময় করা হয় তাহলে কিন্তু হাতটা চালু থাকে, সেই কাজটাও সুন্দর হয়। আর যদি বছরে একবার এরকম মেহেদি দিতে যাই হাতে, তাহলে এরকম আঁকা বাঁকা হবে, সেটাই স্বাভাবিক। তারপরেও বলবো, আপনারা হাসাহাসি করবেন না, বাজে কমেন্ট করবেন না। আমি কিন্তু মেহেদি দিয়ে হাত রাঙাতে অনেক পছন্দ করি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কলাগুলো কেটে নিলাম। আর এপাশে এই কলাগুলো রেখে যাব। বাকি যে কলাগুলো ছিল সেগুলো আশেপাশের পাড়া প্রতিবেশী যারা ছিল তাদের দিয়ে গিয়েছি। আর এই যে সাজিতে কলাগুলো দেখছেন, আর ড্রাগন ফল আর দুইটা ধুন্দুল, এগুলো সবই আমার বাড়ির। এটা ভেবেই কিন্তু ভালো লাগতেছে আমার কাছে। এগুলো নিয়েই বেড়াতে যাব। তো কার বাসায় যাই, কোথায় যাই, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকলে দেখতে পারবেন। এরপর কিন্তু আমরা রেডি হয়ে
গাড়িতে উঠে গেছি। আর আমাদের বাংলাদেশের প্রাকৃতিক রূপ কিন্তু সত্যি মনোমুগ্ধকর। দেখতেই পারছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এরপর গাড়ি থেকে নেমে গেছি। এখান থেকে হেঁটেও যাওয়া যায়, ওই যে দূরে রাস্তাটা দেখছেন, ওখান দিয়ে সবসময় হেঁটে হেঁটে যাই। ভাবলাম আজকে নৌকা ভ্রমণ করি। আর নৌকা ভ্রমণটা কিন্তু খুবই মানে শান্তিপূর্ণ একটা ভ্রমণ বলবো আমি। কোনো শব্দ নেই, একদম নীরবে চলছে চলছে। আর দেখতেই পারছেন আকাশটা একদম মেঘাচ্ছন্ন, আর পানিগুলো একদম টলটল করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যতদূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। আর এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো মনে হচ্ছে যে টার্মিনালের মতো ভাসতেছে, তাই না? আসলে কি বলবো, বলার মানে ভাষা নেই আমার। এত সুন্দর প্রাকৃতিক রূপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লাগছে আমাদের এই ছোট্ট গ্রামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ পর্যন্ত এসে কি মনে হচ্ছে বলেন তো, আমি কোথায় বেড়াতে যাচ্ছি? কেউ কি আইডিয়া করতে পারছেন, আন্দাজ করতে পারছেন যে আমি কোথায় বেড়াতে যাচ্ছি? অবশ্য যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আগের ভিডিওগুলো দেখেছেন, তারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমি কোথায় যাচ্ছি। আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলছি, আজকে কিন্তু আমার বাবার বাড়ি যাচ্ছি। যদিও মনটা তেমন একটা ভালো না, আমার কোনো ভাই বোন কেউ আসতে পারেনি। আমরা চেয়েছিলাম যে একসাথে সব ভাই বোন একসাথে হয়ে এই বর্ষার পানিতে নৌকা ভ্রমণ করব, সবাই মিলে, বাচ্চা কাচ্চা সবাই থাকবে, কিন্তু সেটা আর হলো না। একা একাই আসতে হলো, সবাই ব্যস্ত যার যার জায়গা থেকে, সেজন্য আর কেউ আসতে পারিনি। আমি যাচ্ছি শুধু আমার মা বাবার টানে। মা বাবা যেহেতু এখনও বেঁচে আছে, সেজন্য এখনও বাবার বাড়ি আসার ইচ্ছা জাগে মনের ভেতরে। তো যাই হোক, আমরা কিন্তু চলে আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আর আজকের ভিডিওটা একটু হয়তো বড় মনে হতে পারে, যেহেতু আমি সবসময় এখন ছোট ছোট ভিডিও আপলোড দিতেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু বড় মনে হতে পারে। আমি অনেক চেষ্টা করেছি কেটে ছেটে আপনাদের সামনে তুলে ধরার জন্য, তারপরেও দেখা গেল যে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। আর এপাশে বাসায় আসতে না আসতেই আমার ছেলেটা পানিতে নেমে গেছে গোসল করার জন্য। আর আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম, যেহেতু আমাদের বাসা পদ্মার পাড়ে। এই যে পানি দেখছেন, এই পানির সাথে কিন্তু পদ্মার পানির সাথে যুক্ত আছে, সেজন্য ভাবছি যে পানির সাথে আবার কোনো কিছু চলে আসছে কিনা, সেজন্য ভয় লাগতেছে। আর দেখতেই পাচ্ছেন একা একা কি সুন্দর সাঁতার কাটতেছে। ছেলেটা সাঁতার জানে, কিন্তু মেয়েটা জানে না। মেয়েটাকে সাঁতার শেখাতে হবে, সাঁতার শেখা কিন্তু খুবই জরুরি। আর আমি বাবার বাড়ি আসলে সবসময় দেখা যায় শুয়ে বসেই দিন কাটে। আর এবার তো আসছি আমি একদিনের জন্য, আজকে আসছি, আগামীকালই চলে যাব। আর এপাশে মা হাঁসের মাংস রান্না করছে আর চালের রুটি। এই খাবারটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার মায়ের হাতের যে কোনো রান্না আমার খুব পছন্দ। আমি কিন্তু মায়ের হাতের রান্না খেতেই মানে ছুটে ছুটে চলে আসি। তো সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে এখনও আমার মা বাবা বেঁচে আছে, মায়ের হাতের রান্না খেতে পারতেছি, সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারাও সবাই দোয়া করবেন। আজকের ভিডিও অনেক বড় করে ফেলেছি, আর যারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখে এখনও যারা একটা লাইক দেননি তারা একটা লাইক দিতে পারেন। আর আপনারা অবশ্যই ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আপনাদের কেমন লেগেছে। আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে প্রশ্ন করতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এরপর ফলগুলো কেটে নিয়েছি, আর বাড়ির গাছের ফল দিয়ে প্লেট সাজাতে পেরে কিন্তু ভীষণ ভালো লাগছিল, খুব আনন্দ লাগছিল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকের ভিডিও যারা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।